কলিজার যুবক ভাইরা রে, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নবীরও ছিল। আমার নবী যখন কাবা ঘরের সামনে কোন ছেলেরে দেখতো তার বাবার কোলে বসা গো, যখনই দেখতেন কোন বাবা তার ছেলেরে ঘাড়ে করে কাবা ঘর তওয়াফ করতেছে, এই যে ইকবাল আর মাত্র 6 মাসের বাচ্চা লইয়া 3 মাসের বাচ্চা লইয়া উমরা করে আসছে বাবা, ও আমারে বলে হুজুর আমার ছেলেটারে আমি বুকের মধ্যে বাইন্দা নিয়ে তওয়াফ করছি, কোলে নিয়ে মক্কা মদিনা তওয়াফ করছি। বাজান রে, এইভাবে নবীর যুগে অনেক বাবায় ছেলেরে কোলে করে যখন তওয়াফ করতো, আমার নবী সাবা পাহাড়ের পাশে দাঁড়ায়া কাঁদতে আর বলতো, আব্বা তুমি কই গো বাবা, তুমি কই গো বাবা। কত যুবক বাবার কোলে উঠে, আমি মুহাম্মদ উঠতে পারি না। এটা হলো নবীর 6 বছরের ডায়লগ ছিল বাবা। যেদিন আমার নবীর 8 বছর বয়স, তখন তো মা বাবা কেউ বাইসা নাই, তখন নবীর দাদার কাছে নবী থাকতেন। আমার নবী তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, আজকে আমার মাও নাই, কে আমারে খাওয়াইব। আল্লাহ দেখো শরীয়তপুরের জমিনে কে আমার নবীর কথা শুনে কান্দে গো। এখানে অনেকে আছে মাও নাই বাবাও নাই, এই যে ইকবালের টাকা আছে, অগো 4টা ভাইয়ের টাকা আছে, পয়সা আছে, আর জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। খাদিজার কাছে খবর গেল, আপনার এই দেশে একটা ছেলে আছে আল আমিন নাম, সে যদি আপনার বাড়ির ম্যানেজার হয়, আপনার ব্যবসা পুরা লাভ হয়ে যাবে। জোরে 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 জোরে। ও মা খাদিজার তখন আর একটা ম্যানেজার ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? জোরে কোন, আরো জোরে। মাইসারা। ওর বাড়ি ছিল মানে মা খাদিজার বাড়ি গোলাম ছিল, আবার ম্যানেজারও ছিল। কষ্ট হইতেছে? এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। আমার নবীর আইসা বলতেছে, কুরাইশ ভাই আপনার নাম কি? আল আমিন। হ্যাঁ, আপনার কাছে তো অনেক যুবক দেখি ভিড়ে বয়ে থাকে, খালি আপনার চেহারা দেখার লেগে, আপনার শরীরের ঘিরান নেওয়ার জন্য। আমার দিকে তাকান। আমার নবী যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিত, বসো তোমরা বসো, যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিতেন, তাকান এদিকে। আমার নবী যেই জামা গায়ে দিয়ে, নবীর 4টা জামাই পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর 4খান তরবারি পৃথিবীতে আছে। আমার নবীর 22 থেকে 23টা চুল মোবারক, দাড়ি মোবারক আছে 4টা, এখনো পর্যন্ত তুরস্কের জমিনে। বছরে একবার খোলে ওই বাক্সটা, এরকম একটা স্বর্ণের বাক্স আছে, মকমলের রেশমের কাপড় দিয়া নবীর চুলগুলাকে এইভাবে মকমল দিয়ে পেঁচানো, 70 পাল্লা মকমলের কাপড় দিয়ে পেঁচানো। এইটা যখন খোলা হয়, আপনারা জানেন নবীর চুল যখন খোলা হয়, পুরা ঘর ঘুনারে আলো হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীর ব্যবহারকৃত জামা এখনো পর্যন্ত সৌদি জাদুঘরে আছে, বছরে একবার খোলে। এখানে শুধু রাজা বাচ্চারা থাকে, আর কেউ থাকে না। যখন নবীর জামাটা খোলা হয়, মিসকম্বরের ঘিরানে পুরা ঘর মোহিত হয়ে যায়। তাহলে বুঝালাম, আজ থেকে 1400 বছর আগে যদি এত ঘেরাম থাকে, আবার নবী যখন 22 ছিল কি অবস্থা ছিল। যুবক তোর পাও ধরছি, এখন কানবি। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আজকে গুনাহটা মাফ করে যা, কলিজার ভাই কেউ যাইস না মাঠটা ছাইরা, ইনশাআল্লাহ বলেন তো।
وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر الله أكبر الله أكبر كبيرا আপনি কি আমার ম্যাডামের বাড়ির ম্যানেজার হইবেন? আমার নবীকে এত সহজভাবে প্রস্তাব দিলা, তুমি কি আমার খুব সস্তা ভাবতেছো? না 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 না, আরে আপনার শরীরেতে যে ঘেরা নাইতেছে, আমার তো পেট ভরে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কুরাইশ ভাই, তোমার সিরাজ আর মুনির, তুমি চেরাগ, তুমি আলো, তুমি ঘেরান, তুমি শাহেদ, তুমি মুবাশশির, সব কোরআন শরীফের কথা। মিয়া আপনি সুবহানাল্লাহ কোনবার না কোন আল্লাহ ঠিকই কইছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাইসেরা বলে আমি সহজ সরল মানুষ, মূর্খ মানুষ, প্রস্তাব দিলাম আপনি যাবেন। নবী বলে চল তোর ম্যাডামের কাছে যাই আগে। মারহাবা বলেন। বিশ্ব নবী যে বৈঠকখানা বসছে, আমার বাপের বানানো কথা আমি বলি না, এই আয়াতের তাফসিরে দেখবেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুবাম মাহসুরা। এই আয়াতের তাফসিরে দেখবেন বিশ্ব নবী খাদিজার বৈঠকখানায় বসছে। বাবা মা খাদিজা হলো বিশ্ব সুন্দরীদের মধ্যে 4 নাম্বার। জোরে ম্যাডামটার আরো 2টা বিয়ে হয়েছে, ওই ঘরে বাচ্চাও আছে। কিন্তু মা খাদিজা এমন একটা বিশ্ব সুন্দরী, 2টা বিয়ে হয়েছে, স্বামীর দুনোটা মারা গেছে। ইন দি মিন টাইমে মা খাদিজা বলতেছে আর জীবনে বিয়ে শাদী বসবো না, বাবার ব্যবসা আমি দেখব। তাহলে বোঝা গেল মহিলাদের ব্যবসা করা জায়েজ আছে পর্দার সহিত। আমাগো জামানার মহিলারা শরীর দেখায় ব্যবসা করে, কথা কর না কে? যদি কোন কেমনে, ওই ইকবাল বুঝবে, ফকিরাপোল, নিউ মার্কেট, আরো বড় বড় মার্কেটে দেখবেন বর্তমানে ম্যানেজার লেডিস রাখে। বুঝা লাইছে বুড়া বয়সে, তাহলে যুবকরা তো বুঝবই। হ্যাঁ কইতেছে কাস্টমার বেশি আইয়ে, কথা ঠিকই, কথা ঠিক না বে ঠিক? এ মহিলারে ক্যাশ বাক্সে বসানো মানে কি? ওইটার পর গজব ফেলানো। যদিও দেখতেছ ব্যবসা 1 বছরে ডাবল লাভ হবে, পরের বছরে এমন ধরা খাইবা আল্লাহর গজবে তুমি শেষ। কারণ যেই মালিক মহিলা কাস্টমার যোগানের জন্য তার নিয়ত, কারণ ব্যবসা হলো পবিত্র। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। এ নবীর কথা না আমার কথা। ব্যবসা হলো পবিত্র, ওই পবিত্র জায়গায় অপবিত্র লেডিস বসাবি, ওইটা দেখা কেনতে আহে না। যদি ভালো চেহারাশালী মহিলা আহে, এটা কত, ও খালি ঘুরে আর ওর দেখে, ও তো মাল কিনতে আহে নাই, ও দেখতে আইছে ওই মাটির বার, পুতুল দেখতে আইছে, পুতুল। নাউজুবিল্লাহ বললা না? তো এই যে মালিক তারে দেইখা ব্যবসার ভিতরে অপবিত্র জেনার কাজ করলো, কসমে কোরআন ধরে বলছে ব্যবসায়ীরা যারা দোকানে মহিলা রাখছো, ম্যানেজার অথবা কাস্টমার ভিড়ানোর জন্য, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই মহিলারে দেখতে যাইয়া যত গুনাহ হবে সব গুনাহগুলার ভাগী 50% না পুরা % তুমি মগার অ্যাকাউন্টে। কথা ঠিক না বে ঠিক? আমি ঠিক কইছি না বে ঠিক কইছি হুজুর?
কারণ জেনার কারখানা তুমি চান্দুর চান্দু খুলে দিছো, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে ব্যবসা করা জায়েজ আছে মহিলাদের পর্দার সহিত, ওখানে কোনো পুরুষ যাবে না, শুধু মহিলাই যাবে। যেরকম সৌদি আরবে কিছু কিছু মার্কেট আছে দেখবেন এখনো পর্যন্ত রিয়াদে, ওটা মহিলাই মার্কেট, পুরুষ যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন যে সরকার আছে এটা জালিম, এইটা এখন তো পুরো সিনেমার হল খুলে দিছে। আগের কথা বলছে, বাদশা ফাহাদের জামানায় মহিলারা কোনোদিন গাড়ি চালাইতে পারে নাই, বোরকা ছাড়া রাস্তা বের হতে পারে নাই, মহিলারা আলাদা মার্কেট ছিল, পুরুষের জন্য আলাদা ছিল, মাহারাম ছাড়া, স্বামী সন্তান ছাড়া মার্কেটে মহিলা যেতে পারবে না, চোখ বের করতে পারবে না। আরে এখন তো মহিলারা গাড়িও চালায়। এখন তো আবু জেলের খালতো ভাইয়ের মামাতো ভাই থায় যা খুশি তাই করে, কথা কর না কেন? তাকানের দিকে কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করবেন। ব্যবসা মহিলারাও করতে পারবে, আমি বলবো না মহিলা পারবে না পর্দার সহিত। কারণ ব্যবসার প্রথম এই পৃথিবীতে উম্মাতে মুহাম্মাদের মধ্যে যেই মহিলা ব্যবসা করছে আমার মা খাদিজা, ঠিক না বেঠিক? একজন বিশ্বস্ত ম্যানেজার লাগবে। আমার নয় বই রয়েছে মাথা নিচে, ওই জায়গায় যদি আমি হইতাম তেমনি কইতাম, আপনি যা করবেন তাই শুন। কিন্তু করা মাল রে, তোর পায়ে ব্যথা কইছে কেটে, তুই করা মাল, তোর পুরা বডি ভরা প্রেম। মারহাবা বলেন। শুধু আমার কথা না, আমি যদি সভাপতি এই যে মামা ওনারও যদি কইতাম খাদিজার বাড়ি ম্যানেজার হবেন, সারা পৃথিবীর ভিতরে মা খাদিজা ধনীদের মধ্যে একজন প্রসিদ্ধ ধনী। সারা পৃথিবীতে সুন্দরীদের মধ্যে 6 নাম্বার মা আমার মা খাদিজা। কি মনে করলেন আপনি? আমার নবী তখন 17 বছরের যুবক, উনি বলে ফেললেন, আপনি কি আমার বাড়ির এই ব্যবসার ম্যানেজারি দায়িত্ব নেবেন? নবী আমার কি কয়, তা আপনার আমার মতো লোক না। আমার নবী বলতেছে, দেখেন একটা কথা বলি, আমি ম্যানেজারের দায়িত্ব নিতে পারবো না, যদি আপনি আমারে কাজ করান তাহলে আমার চাচা যদি রাজি থাকে আমি আপনার বাড়ি প্রথম ছাগল চড়াবো এবং ব্যবসা কোন জায়গা কি মাল আসে দেখব। মাইসেরা পট করে সিমটি দিয়ে কয়, এ কোরাস ভাই তুমি বুঝো ছাগল চড়ানো কি বুঝো? এটা রাখাল গো কাজ, এটা থার কেলাস কাজ, এটা কোনো কাজই না। এই দায়িত্বটা তুমি নিও না। ছাগল পাগলে চড়ায়, ছাগলের কাম হলে একটা সারবার 3টে দৌড় মারবো, ঠিক না বেঠিক? কোরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলে চড়ায়, তুমি জানো না। আমার নবী বলে, মাইসারা রে মাইসারা, ছাগল শুধু পাগলে চড়ায় না, দুনিয়ার সব নবী চড়াইছে। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক বাইরে এখন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কালবি। বিশ্ব নবী আমার বলে, মাইসারা রে তোমার ম্যাডাম রে বলিয়া দাও, যদি আমারে দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব, কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না, ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব, যদি আমার চাচা আমারে অনুমতি দেয়। কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই, শুধু একটা চাচা আছে, নাম তার আবু তালেব। আমি চাচার বাড়ি পাক হইলে খাই, চাচার বাড়ি পাক না হইলে মদিনার মক্কার পাথর বুকি নিয়ে ঘুমাই। আমার চাচা আমারে অনেক সন্তানের মতো আদর করে। আমার চাচি ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা। আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে। অতএব আমার চাচির কাছে চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। বাবার দুনিয়া অনেক চাচা আছে ছেলের মতো আদর করে, করে না? হ্যাঁ, অনেক চাচা আছে বাতিজাগর সম্পদ মাইরা খাইয়া বড় লোক হয়, আছে না? গজব গজব ওই চাচার উপরে। হ্যাঁ, অনেক মামুরা আছে ভাইগনগর সম্পদ মাইরা খাইয়া মামুরা লাট
বাহাদুর বাইগনারা খয়রাতি আছে না নাই? তবে আমি দেখলাম ইকবালের মামুগুলা ওয়ানেস্ট। আলহামদুলিল্লাহ বলেন। জমিনের মালিককে ওই আল্লাহ দেখে না? জমিন কার? কে আপনার বাপের না? কন তো যে আমার বাপ ফিরে গেছে, কন দি ওরে চান্দুর হোসান্দ তোমার বাপ ফিরে গেছে। এটা আমার আল্লাহর দেয়া জমিন, আমি হলো চাকর। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? আর আধা ঘন্টা ওয়াজ করুন। আরে হ কয়টা বন্ধু চলবে? নবীর মতো সুন্দর মানুষ আছে? আমার নবীর মতো দামি মানুষ আছে? চাচা, আব্বা, ও চাচা, জি আব্বা। নবী কয় চাচা, চাচা কয় আব্বা। আমার নবীর চাচা দেখেন কি দামি চাচা। চাচা, জি আব্বা। আপনি শুনছেন কিছু? শুনছি তোমার চাচি বললো, খাদিজা বলে তোমার প্রস্তাব দিছে এর বাড়ি ম্যানেজার হইতে। আপনি কেমনি ভাবলেন যে আমার ভাতিজা রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় ম্যানেজারের দায়িত্ব পালন করবে, আর রোদ্রে আমার ভাতিজাটা লাল হয়ে যাবে? এই জন্য কি আমার ভাতিজারে ছাতির মধ্যে বড় করছি, এই জন্য কোলের মধ্যে বড় করছি, আমার ভাতিজারে রোদ্রে নামতে দেই নাই। যেই ভাতিজা রোদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা ছাতি লাগাই দিছে যেন রোদ্রের তাপ না লাগে। চাচা, তাহলে আমি দায়িত্ব নিব না? না, আমি আগে খাদিজার লগে কথা কইলই। মারহাবা কোন ম্যাডাম, আপনি কি আমার ভাতিজারে নিতে চাইতেছেন? হ্যাঁ আবু তালেব সাহেব, কারণ এরা দুইজন মাত্র 1 মাসের ছোট বড়। আলহামদুলিল্লাহ বলেন। এরা দুইজন স্বাস্থ্য ভাই বোন, 1 মাসের ছোট বড়। হ্যাঁ আমি চাইতেছি আবু তালেব সাহেব আপনার ভাতিজাটারে বিশ্বস্ত হিসাবে আমার বাড়ি ম্যানেজারের দায়িত্ব দিতে। আবু তালেব বললেন, এত বড় দায়িত্ব আমার ভাতিজা পারবে না। একটা কথা বলি শোনেন। কি? আমার ভাতিজা আপনার বাড়ি সে কইতাছে ছাগল চড়াইব, তার ওই দায়িত্ব দিলে দেন, আগে ঢুকান। মা খাদিজা বললেন, আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে আমার ব্যবসার অর্ধেক লভ্যাংশ তারে দিব। সে শুধু বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে, কোন কাফেলা যাইতেছে, এইটুক খালি আপনি হিসাবটা দিলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আমার নবী লিখতেও জানতেন না, কোনো জিনিস দেখে পড়তেও জানতেন না। নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনোদিন ভুলতেন না। জোরে 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 এই মুসলমানের পোলা, আমার নবী এত ব্রিলিয়ান্ট ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না। ঠিক আছে, আশা হোক আমার নবীর জীবনের এখন কানবেন। জীবনের প্রথম 325টা ছাগল নিয়ে জাবালে আবি হুবাইব হাদিস সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন, দোয়া করে যায় আপনাদের লাগে ওই পাহাড়টা দেখে আসবেন। জোরে কোন মারহাবা। জাবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে, এখানে এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। বসন্ত আমার বিশ্ব নবী 325টা ছাগল লয়া বাবা যাইতাছে মাইসারাকে সঙ্গে লয়া। যখন মাইসারাকে সঙ্গে নিয়ে বলে, মাইসারা রে তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যাও? মাইসারা বলে, কোরাইশ ভাই, আল আমিন ভাই, আমি জাবালে আবি হুবাইব, জাবালে সারাত, জাবালে ইয়াসার, এইরকম 3টা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই। নবী বলে, এ মাইসারা কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি? মাইসারা বলতেছে, এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি। আমার নবী ওই ছাগলের খামারের মধ্যে ঢুকলেন, বাজান ঢুকিয়ে একটা রাম ছাগলকে ডাক দিলেন, কানে কানে বললেন, ইয়া গনাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা বিসমিল্লাহ। রেডি? জোরে কইবেন, এ ছাগল, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি, লা হারাবা, কষ্ট দিবি না, দৌড়াদৌড়ি করবি না। আমি তোকে খাদেম হিসাবে আসছি, তোকে ঘাস খাওয়াইতে লয়ে যাব।
যখন নবী কইছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলের ভাষা তো নবী শুনতাছে, যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। রাম ছাগলে কইতেছে, কারণ রাম ছাগল তো চিনে লাইছে। এবার চিৎকার মারবেন আর কারবেন, আমার কোন নবীরে ভারতে পুরোহিত সন্ত্রাসী বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, পারলে বাংলাদেশে আয়, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হেই মারহাবা বলো। আল্লাহ এই যুবকের কণ্ঠকে হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নাও। এই যুবক, নবীর প্রেম নিয়ে যখন লাভ দিয়ে দাঁড়ায় যাবি এর মতো, আমি কোরআন হাতে নিয়ে বললাম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের গাড়িতে তোরে জান্নাত দিতে পারে। তো হয় এই যে আওয়াজগুলো দিছেন না বাবাজি, দাড়ি যাদের পেকে গেছে, কালকে যদি মৃত্যু হয়ে যায়, হতে পারে আমার নবীর সাথে আবার দেখা হবে। কেন জানেন? এই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আপনার নবীর দুইটা দাঁত ভাঙা থাকবে। এই ভাঙা দাঁত দুইটাই শরীয়তপুরের মুসলমান গুলাকে জান্নাতের ব্যবস্থা করবে। কেন নবীর দরদে আপনি আওয়াজ দিবেন না? বাজান দেবার একটা আওয়াজ দিও না কলিজার শরীয়তপুরের যুবক ভাইরা। যখন আমার নবী বলে ইয়া গনাম ইত্তাকুল্লাহ, এ ছাগলের দল ভয় পাবি আল্লাহকে। আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল বলে উঠছে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জান আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দর দর করে ছেড়ে দিল। ছাগল রে, কুল্লিন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মুসারে তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর ভাই মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইগনা লূত সেও হলো মিশরের নবী। হে মুসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো, কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। ছাগল ইয়া গনাম এল্লারো, ছাগলের পাল চলো, তাকানে দিকে। এখন কানবেন, নবী হাটে ছাগল হাটে। এত আস্তে কইলেন? এটা আমার নবীর ক্ষেত্রে, আমার ক্ষেত্র না। বলেন, আমার নবী হাঁটতাছে, ছাগল হাঁটতাছে। মাইসেরা জিজ্ঞেস করে, কুরাইশ ভাই আমি তোমার পাও দুইটা ধরি, কি তোমার ভিতর কি আছে? ছাগল তোমার কমান মানে? এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়ে বলছিল, হে মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে, যা যা ঘটবে বিকেলবেলা আমার কাছে বলবি, তোর বেতন বাড়বে। আমি তখন একটু টিটকারা বলে বলছিলাম, কি বা ঘটবে, কি বা কমু। কিন্তু এখন বুঝলাম তুমি যে ছাগলেরও মাস্টার, এটা আমি জানতাম না। কোরাইশ ভাই, কোরাইশ ভাই চলেন যাই। নবী আমার যাইতে যেতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে 4 কিলোমিটার দক্ষিণে জাবালে সারার এখানে যখন গেছে, নবী আমার এক মুষ্টি দুলা হাতে নিয়ে নিক্ষেপ করে বললেন, আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রিজকের মালিক তুমি, রিজকের ব্যবস্থা তুমি করে দাও। ঘাস ছিল না, ঘাস হয়ে গেল। পেট ভরে ছাগলে খাওয়া শুরু করলো। নবী আমার বলেন, মাইসারা তোমার হাতে লাঠিটা দাও, রাখালগিরি কাজ করতে হবে না। মাইসারা তোর রাখালের কাজ করতে হবে না, আমার কাছে লাঠিটা দে। লাঠিটা নিয়ে নবী দাগ দিলেন।
এবার আওয়াজ দিয়েন, রেডি? আমার নবী দাগ দিয়ে বললেন, এই দাগের বাহিরে যেন একটা ছাগলও না যায়। আহারে রহমতের নবী আমার, শোনেন আমি আবার আয়াতটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত আমার নবী, শুধু ছাগলের না। দাগ দিয়ে দেখাই দিলেন এই দাগের বাইরে কেউ যাবে না। মাইসারা বর্ণনা করে, আমার জীবনে দেখি নাই ছাগল মানুষের কথা শুনে। আবার আলামিন ভাই যতটুকু দাগ দিল, একটা ছাগলও দাগের বাইরে যায় না, একটা ছাগলও বাইরে যায় না। সকাল 10টার থেকে নিয়ে আমরা 4টা পর্যন্ত ছাগল চড়াইলাম, একটা ছাগলও বাইরে যায় না। এবার আওয়াজ দিবেন। আমার নবী আলামিন ভাই আমারে বলল, মাইসারা বইয়ে থেকে লাভ নাই, আসো আমি তোমার রানে শুয়ে পড়ি। জোরে, আরো জোরে। মনে রাখবেন উলামা একরাম হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আসছে তাফসিরের, দেখবেন এই আয়াতের তাফসিরে হায়াতুল হায়ওয়ানের কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন, আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানায় ঘুমাইছে, তার ভিতরে মাইসার একজন। নবীর বয়স তখন 17, মাইসারের বয়স 25, নবীর থেকে পেরে 10 বছরে বড়। মাইসারা রানকে এইভাবে বালিশ বানাইয়া নবী আমার মাইসারা এইভাবে এক হাঁটু ভেঙে দিলেন, আর এক হাঁটু টান করে দিলেন। নবী আমার 2 হাঁটুর মাঝখানে শুয়া আরামসে ঘুমাচ্ছে। ইন্দিবি টাইমে মাইসারাও মনে মনে ভাবলো, আমার ম্যাডাম বলছে এই লোকটারে যদি খেদমত করতে পারোস আমি তোর বেতন বাড়ায় দেব। এই মাইসারা কয় আমার বেতন লাগবো না, এই লোকটার জামা কাপড় ধোয়ানোর লেগে আমার বানাইলে আমি খুশি। আরে বাইরে, আমি যদি আমার নবীর জীবনে পাইতাম রে ভাই, তুমি যদি পাইতাম, মনে হয় আমার নবীর গাড়িটা যদি তোমাকে ওই বাজার দিয়ে আসতো, এই বাজারটার নাম কি, কেওরবাঙ্গা বাজার উপর দিয়ে শুনতাম যে আমার নবী ডামুড্ডে যাবে, আমি ইলিয়াস রহমান যদি বুকটা বাতায় দিতাম, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। ভারতের হিন্দুরা যদি তাদের দেবতার গাড়ি আসার সময় বুক পাতায় দেয়, গরুরে গৌমা কইয়া গরু পারাবে পিঠের উপরে, এইটা তারা চায়। পারা যদি খাওয়ানোর লেগে ওরা পাগল থাকতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ আমার নবী। ওই মানুষটা যদি এই কেওরবাঙ্গা বাজারে আসতো, আমার মনে হয় সভাপতি সাহেব বুক পাতায় দিত, স্বর্ণের নৌকা বানায় রাখতো, স্বর্ণের একটা চেন বানায় রাখতো। নবী আমার বাড়ির উঠানে বসবে, আমি আমার নবীর এই নৌকাটা হাদিয়া দিব। মাইসারা বলে, আমার রানের পর যখন শুয়ে পড়ছে, আমি মোহাম্মদের কোরাইশবার দাড়িগুলা খোসা খোসা উঠছে, ছোট্ট ছোট্ট দাড়ি, আমি চুলকাই দিতেছি। ভাই জোরে 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 জোরে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আরে আরে আমার দয়ার নবী রে, وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। মাইসারা নবীর দাড়িগুলা চুলকাইতে দিতেছে, মাথাটা চুলকাইতে দিতেছে, নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে মাইসারাও ঝুলে ঝুলে ঘুমায় গেছে। মাইসারা বয়ে বয়ে ঘুমায়, নবী হইয়া হইয়া ঘুমায়। একটু পরে দেয় ঠান্ডা বাতাস, চোখ খুলে তাকায় দেখে কিসের ঠান্ডা বাতাস রে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিনও দেন নাই বাবা। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ হবে। কলিজার যুবক ভাইরা, ময়দানটা ছেড়ে যাইস না, তুই কি চাস? মাইসারার মতো এখন চাবি। মাইসারা দেয় ঠান্ডা বাতাস, কিরে তাকায় দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ।
জোরে 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 জোরে। দুইটা সাপ, এই সাপ দুইটার নাম উলামা একরাম লিখে রাখেন, মারজুক ও মাহফুজ। যেই যুবক পরীক্ষায় পড়া মনে রাখতে পারে না, এই সাপের নাম দুইটা লিখে যে কোনো মুহূর্তে মারজুক আর মাহফুজ, মারজুক আর মাহফুজ, এটা তুমি 21 বার জবানে উচ্চারণ করে লেখা শুরু করবা, 21 বার দুরূদ পড়ে তুমি কোনোদিনও লেখাপড়া ভুলবা না। এই সাপ দুইটা নবীর পাগল ছিল। শত শত বছর আগে জাবাল আবি সারার মধ্যে বসে রয়েছে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুইটা করে আমার নবীর খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, ছাগলের মধ্যে দুইটা, ভেড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা। দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ দুইটা খেদমত বানাই দিছে, যেন আমার নবীর কেউ ক্ষতি করতে না পারে। আমার নবী এখানে ছাগল চড়াইতে আসবে, সাপ দুইটা জানতো। যখন আমার নবী শুয়ে পড়ছে, সাপ দুইটা নবীরে বাতাস দিতেছে, বট গাছের মতো ছায়া হয়ে বাতাস দেয়। বেজন্ডিবার আওয়াজ দিয়েন, যেই নবীর সাপে বাতাস দেয়, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে কেওয়ার বাঙ্গা ব্রিজ পার হতে দিব না, ওরে জাগায় ব্রিজিতে ফেলাইয়া পাড়াই ধরে মাইরে ফেলবো। রাজি আছো না নাই? শরিয়াতপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ, আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরে। আমরা বীরত্বর ফরিদপুরে দুইটা বুজুর্গ পেয়েছি। আমাগো দেশে ভণ্ডের অভাব নাই, হক্কানি অলির অভাব নেই। কষ্ট হইতেছে আর 10 মিনিট? আরে হ্যাঁ মিয়া, 9টায় উঠছি, 10:30 বাজে, আরো লাগবো। হ্যালো চালো মারহাবা, ও চালাইতে গেছে, আমি চালাম। কোন দেখলো সাপে বাতাস দেয়, মাইসের এখন মির্গির বের মতো কাঁপতাছে। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, যদি দুইজনে কোপ দেয়, আমার ম্যাডামের কাছে কি জবাব দিব? আমিও শেষ, আমার কোরাজ, আমি শেষ হই, আমার কোরাজ বের যায় কিছু না হয়। কাঁপতে 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 নবী আমার ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে। হিজরাতের রাত্রে আবু বকরকে যেই সাপে দংশন করেছিল, এই সাপটা 100-200 বছর আগে ওই পাহাড়ে ঢুকে নাই, জাবালে সুরে ঢুকছে অন্তত 600 বছর আগে। এই সাপটা ঈসা নবীর জামানার আগের লোক, যখন মারহাবা। মাইসেরা যখন কাঁপতাছে, আমার নবী ঘুম ভেঙে গেছে। আমার নবী সাপ দুইটার এইভাবে সরাই দিলেন। বাজান রে, সাপ দুইটা যখন সরে গেছে, বীর পাখাইয়া একবারে বাজান ওড়ার মতো পড়ে আছে। মাথা দুটাকে এইভাবে উঁচা করে ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, হুব্বুল নবীর মধ্যে লেখে, গো বাবা, সাপ দুইটা আমার নবীর পায়ের পরে চুমা দিয়া এই যেন বলতে চাই, নবী গো, এই কদমের বরকতে যেন আমি দুটা সাপ জাহান্নামে না যাই। এ কলিজার টুকরা যুবক ভাইরারে, এখন চোখের পানি ছেলাই আমার মৌলারে দেখাই দিবা। মাইসারারে বলতেছে, মাইসারা রে, সাপ দেখে ভয় পাইছো? মাইসারা কয়, কোরাইশ ভাই, এটা কেমন কথা, সাপ দেখে কে না ভয় পায়? অন্ধকারে যদি কেউ সাপ মিথ্যা গুজাবো একটা শিক্ষার দিয়ে কয় যে সাপ রে, দরজা ভাঙ্গে দৌড় দিবে। আর আমারে বাতাস দেয়, আমি বুঝি খাড়ায় ঘরে তামসা দেখমু। নবী আমার সাপ দুটারে ডাক দিয়া কয়, মারজুক ও মাহফুজ, তোদের নাম দুইটা আমি জানি, আমি তো দুইটার নাম রাইখা গেলাম। তোর নাম মারজুক, তোর নাম মাহফুজ। মাহফুজ মানে হেফাজতকারী, মারজুক মানে রিজক বন্টনকারী। যা, তোকে দুইজন, এখানে যত মুসলমান আসবে, যত আল্লাহওয়ালা আসবে, এদের কোনো ছাগল বকরি যেন কেউ কাটতে না পারে, কামড়াইতে না পারে, তোরা দেখে রাখবি। আর তুই মাহফুজ দেখে রাখবি, এখান দিয়ে কোনো নবী গেলে, এখান দিয়ে কোনো সাহাবি গেলে তাদেরকে দেখে রাখবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাসানরে আমার নবী দুইটার থেকে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, হে মাইসারা,
একবারও কি জিজ্ঞেস করলে না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই কি জিগামু না, কিছুই তো কুল কিনারা পাই না। আমার ম্যাডাম এই জন্যই বলেছিল, এ মাইসারা রাস্তাঘাটে যা কিছু বলবে আমার কাছে বলে দিবি, কিন্তু এইটা কি বলবো কুরাইশ ভাই, সাপে আপনারে বাতাস দেয়, এটা আমি কি করব? তবে কুরাইশ ভাই, আমি আপনার দুইটা পাও ধরে বলে যাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আবার নবী বলে, মাইসারা রে, মাইসারা, তুই একটা ম্যাডামের বাসায় থাকস আর আমি মুহাম্মদ চাচার বাসায় থাকি। মাইসারা আমার মাও নাই, বাবাও নাই, কেন এই পাহাড়ের কাছে আনছি তোরে জানোস নি কেন? হ্যাঁ মাইসারা, আমার বয়স এখন 17 বছর, আমার বয়স যখন 6 বছর ছিল, ও আমার শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, এখন 24শে ডিসেম্বর এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। 24শে ডিসেম্বর তুমি আল্লাহরে দেখাও, এই গভীর রাত্রে শরীয়তপুরের ডামুড্ডা থানায় বসিয়া 24শে ডিসেম্বর আজকে গভীর রাত্রে দেখায় দিবা নবীর প্রেম কার অন্তরে আছে গো। যখন বললেন, মাইসারা রে, আমি এই পাহাড়ের কাছে কেন আসছি জানোস? আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম গো। ও মাইজানা, যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা ওই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারা রে, আবার বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়ায় দেই, একটু পানি খাওয়ায় দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা কইয়া কাঁদবা। এ আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে, জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে, কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায় গো বাবা। মাইসারার ডেকে ডেকে বলে, মাইসারা না, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি, এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমারে মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল, মুহাম্মদ রে, একদিন এই পাহাড়ের কাছে আসবি আর আমি আমেনার কথা মনে করে কাঁদবি। আমেনার মতো বলছিল, মুহাম্মদ এই পাথর একদিন কথা বলবে, তুই মা মা কয়ে চিল্লাবি, তখন আমেন আমি থাকবো না। কলিজার ভাইরা দেখো তখন এক ফোঁটা পানি আসে কিনা। আমার মা ঠিক খেওয়া নৌকায় উঠাই দিয়া 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার নিজের পালা গাভীর মধ্যে দুধ ভাত চেটকাইয়া আমার মা আমার গালে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে, আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আজকে ইকবালের বড় ভাই বলতেছে, আমি আসার 5 মিনিট আগে তার মামার ঘরে বই হোর বাড়ি বইয়া যে আমি আমার বউরে বলে দিছি, আমার মা যদি দুনিয়ায় থাকবে না, এই বাড়িতে আর কোনো পিঠা বানানো হবে না। মার মা